रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা মানে যে কোনো সূরা শুরুতে একটু ফিরে দেখা যে কোন ধারাবাহিকতায় আমরা আছি। সেই ক্ষেত্রে সূরা আহজাব মাদানী সূরা, সেখানে আমরা কিছু বিধিবিধানও দেখেছি এবং আমরা সেখানকার মূল যে বক্তব্য সেই বক্তব্যটাকে আবার একটু আমরা পুনরাবৃত্তি করতে চাই। ইন্না আরাদনাল আমানাতা, শেষ দুখানা আয়াত একটু দেখুন খেয়াল করে। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, সেখানে 70 বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমাদের আজকের তেলাওয়াত সূরাতুস সাবা, সূরাতুস সাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরাতুস সাদ। তো সেই সূরা সাদকে আমরা ওয়াল কোরআন জি আয-যিকর, হরফে মুকাত্তাত, এখানে একটি বিচ্ছিন্ন অক্ষর কিন্তু আলাদা আয়াত নয়। কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করে করে যদি এগোনো যায় তাহলে কোরআন পড়াটা একটু সহজ হয়ে যায় ব্যাপারটা বোঝার জন্য। বাল আল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। তাহলে এ কোরআন কি জি আয-যিকর, আমরা কি বলবো একে? পরিপূর্ণ উপদেশে পরিপূর্ণ কোরআনের শপথ, এইভাবে আমরা দেখি আমাদের ট্র্যাডিশনাল তর্জমায়। আর আমরা বলতে চাই শপথ কোরআনের যে স্মরণকে জাগিয়ে দেয়। কিন্তু আল্লাযীনা কাফারু, কিন্তু যারা প্রত্যাখ্যান করে, ফি ইজ্জাতিন ওয়া শিকাক, এই রহস্যটা এখানে জানিয়ে দেওয়া হলো যে স্মরণকে জাগিয়ে দেয়, অর্থাৎ মানুষের মূল প্রকৃতি যা প্রকৃতিগত বাস্তবতা মানুষের যা, কোরআন যখন পড়া হয় তার বার্তা যখন মানুষের শ্রুতি থেকে বোধে আসে তখন সে বুঝতে পারে যে এই প্রতিটি কথা সত্য। স্মরণ তো জাগিয়ে দেয়, কোরআনের পেছনে, কোরআনের বাণীর পেছনে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের অলৌকিক ক্ষমতা নিহিত। এই বাণী উচ্চারণের সঙ্গে সঙ্গে আমরা কোনো মানুষের লেখা, অন্য কোনো লেখা বা কোনো মানুষের লেখা পড়লে যে জিনিসটা হয়, আমাদের নিজেদেরকে কল্পনা করে নিতে হয় বা নেই আমরা সাধারণত যে নেপথ্যে ছবিটা কি। আর কোরআনের ব্যাপারটা আল্লাহর কথা, ফেরেশতারা নিয়ে এসেছেন, এখানে লিপিবদ্ধ করা হয়েছে। আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একেবারে গোটা উচ্চতর জগতের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়। এখন তখন যদি আমার রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার বোধের সঙ্গে যদি বোধকে যদি খুলে দেওয়া হয় এবং আমার যদি প্রার্থনাটা হয় রব্বি জিদনি ইলমা, তখন দেখা যাবে হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর বোধ। তাড়াহুড়া করো না। এই যেগুলো সব আমরা দেখেছি। একটু পেছন থেকে আমি যেটা দেখাতে চাই, সূরা আহজাবের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু দেখুন যে এইখানে সূরা আহজাব শেষ করছেন এই কথাগুলো বলে যে ওহে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো এবং কুলু কাওলান সাদীদ। আমরা এই প্রসঙ্গে কাওলান সাদীদের আমরা একটা রেফারেন্স সূরা নিসা থেকে দিয়েছি। আমরা বলবো কাওলান সাদীদকে বলবো যে আল্লাহ নির্দেশিত কথা, অর্থাৎ আল্লাহ যেই কথাগুলোর চর্চা করতে বলেছেন সেই কথাগুলো তোমরা বলবে। যদি সেই কথাগুলো তোমরা বলো তাহলে কি হচ্ছে? ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি শুধরে দেবেন, সংশোধন করে দেবেন, শুদ্ধ করে দেবেন তোমাদের কর্মগুলোকে। আমাদের সাধারণভাবে আমরা কথা আর কাজ, এই দুটো ব্যাপার সম্পর্কে আমরা স্বাভাবিকভাবে আমরা অনেক রকমের চর্চা করি যে এই লোকটা বলে একটা, করে আর একটা, এটা একেবারে স্বাভাবিকভাবেই আমরা দেখি। তো কথা এবং কাজের সঙ্গে মিল থাকতে হবে। তো যারা বিশ্বাসী তাদেরকে রব্বুল আলামিন বলছেন যে তোমাদের যদি কাজের সঙ্গে কথার মিল, কথার সঙ্গে কাজের মিল, এইটাকে যদি সামঞ্জস্য করতে হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে? আমার শেখানো কথাগুলোর চর্চা করো।
এরকম এর পিছনে বহু কথা আছে। কায়েমান বিল কিস্তে, কোরআন হলো কিস্তের প্রতিষ্ঠাতা। আল্লাহ নিজেই স্বয়ং কিস্তের কিস্ত মানে ব্যালেন্স, ভারসাম্য। তো তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবা, সংশোধন করে দেবেন তিনি তোমাদের কর্মগুলোকে এবং ক্ষমা করে দেবেন তোমাদের এ পর্যন্ত কৃত যত পাপ আছে। এবার ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহ, তাহলে কাওলান সাদীদার ব্যাপারটা এখানে আপনি স্পষ্ট করে নিন। যে আনুগত্য করবে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই বার্তাসমূহ পাঠিয়েছেন তার বার্তাবাহকের জবানিতে। এই কোরআনের আয়াতগুলো সবই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে উচ্চারিত, তার পবিত্র মুখে উচ্চারিত এই বাণীসমূহ, এই তার হাদিস। এটা কোরআন বলে, আমরা বলি না, আল্লাহ বলেছেন এই তার হাদিস। তো তাহলে ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আনুগত্য করবে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তাহলে সে স্পর্শ করবে, তাহলে সে পৌঁছে যাবে মহত্তম সফলতায়, তাই না? এখন এই যে আমরা এখানে পরের যে আয়াতের যে বক্তব্য, সে বক্তব্যটুকু ইন্না আরাদনাল আমানাতা, আমরা সামনে রেখেছিলাম এই আমানতকে আলাস সামাওয়াত, ওই আকাশমণ্ডলীর সামনে, ওয়াল আরদি এবং পৃথিবীর সামনে, ওয়াল জিবাল এবং পর্বতমালার সামনে, ফা আবাইনা, তার অস্বীকার করেছে। এই জায়গাটায় যে কথাটা বলতে চাই সে কথাটা হলো যে এই কাওলান সাদীদ মানে আল্লাহর শেখানো কথা বলতে, তারা আল্লাহ যেভাবে তাদেরকে অস্তিত্ব ধারণ করতে বলেছেন, যেভাবে তাকে থাকতে বলেছেন, যেভাবে তাদেরকে রেখেছেন, ওইভাবেই তারা আছে। কিন্তু কথাগুলোর যে বলা, আল্লাহ মাহু আল বায়ান, মানুষকে যে কারণে সৃষ্টি করা হয়েছে, সেই ব্যাপারটা যে এই ব্যাপারটা, এটাকে আমানত বলেছেন আল্লাহ। আমানত কি? যে আমি কিছু কথা বলেছি, সেই কথাগুলো তোমরা চর্চা করো, একে অপরকে বলো, তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সেই কথাটা আকাশ অস্বীকার করেছে, পৃথিবী অস্বীকার করেছে, পর্বতমালা অস্বীকার করেছে। ফাবাইনা আন ইয়াহমিলনাহা, না, এ দায়িত্ব তারা বহন করতে পারবে না। ওয়া আশফাকনা বা আশফাকনা মিনহা, এবং তারা সকলেই ভয় পেয়ে গেছে তার থেকে ভয় পেয়ে পিছিয়ে গেছে। ওয়া হামালাহা আল ইনসান, এবং বহন করতে দায়িত্ব নিয়েছে মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তখন নিঃসন্দেহে সে ছিল অজ্ঞতার অন্ধকারে একেবারে নিমজ্জিত বা আচ্ছাদিত বা একেবারে ডুবেছিল। এই তিনখানা আয়াত 70, 71, 72 সূরা আহজাবের আমরা একটা প্রেক্ষিত ধরব। সূরাতুস সাবা এর পরে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদ ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর, আল্লাহর পরিচয় দিয়ে, এবং সেখানে বিশদ বর্ণনা করা হয়েছে, আরো অনেক কিছু আছে সেখানে কিতাবের কথাও। আবার আসলে এরপরে সূরা ফাতির, আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান, যেটা দেখিয়েছি সূরা হাজের সেই শেষ রুকুর লিংক। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকেও তার বার্তাবাহক, একইভাবে মানুষের মধ্যে থেকেও। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যারা এই বার্তা বহনের দায়িত্ব পাবে, উলি আজনে হাতিন, ফেরেশতাদের মধ্যে কি হয়, তারা ডানার অধিকারী, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টি করে, 3টি করে, 4টি করে। এরপরে যেটা মন্তব্য করছেন, ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, তিনি প্রবৃদ্ধি দেন, বাড়িয়ে দেন তার সৃষ্টিতেই যা তিনি চান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে পারেন, প্রতিটি জিনিসের উপরে ক্ষমতা প্রয়োগে সক্ষম। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাতিন, আসলে এবার ফেরেশতা থেকে মানুষে, সেই সূরা আবারও সেই আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, সূরা হাজের শেষ 75 নম্বর আয়াত। তো যা খোলেন আল্লাহ মানুষের জন্য তার করুণার,
ফালা মুমসিকা লাহা, তাকে আটকাবার কেউ নেই। এই আমাদের প্রার্থনা, এই আশায় আমরা বসে আছি। ওমা ইউমসিক, আর যা তিনি ধরে রাখেন, ফালা মুরসিলা লাহু, তাকে পাঠাবার কেউ নেই, মিন বাদিহি, তারপরে আর, ওয়া হুয়াল আজিজুল হাকিম। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ঠিক সেই সূরা আহজাবে যে পয়েন্ট আমরা দেখে এসেছি, 10 নম্বর, 10টা বিষয়ের 10 নম্বর, ওয়া যাকারাল্লাহা যিকরান কাসীর। এখানকার আয়াত 35-এ যেমন মানুষের গুণ, রেসালাতের দায়িত্ব বহন করার জন্য যে গুণ বা যে কোয়ালিটিগুলো হতে হবে, সেগুলো এখানে বিশদ বর্ণনা। মুসলিম নারী পুরুষ এখানে সমান, মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুমিনিন ওয়াল মুমিনাত, কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিক, একদম সমান। সর্বশেষ পয়েন্টটা ওয়াজ যাকিরিন আল্লাহ যিকরান কাসীরা, যাকিরাত। তো সম্বোধন রিসালাতের দায়িত্ব বহনের ক্ষেত্রে ইয়া আইয়ুহান নাস, বিশেষ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহার রাজুলু, এরকম কিছু নয়। তো ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর করুণাকে তোমরা স্মরণ করো। আমরা আর বেশি যাব না, এরপরে আমরা সূরা ইয়াসিনে চলে আসছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বলেছি, হরফে মুকাত্তার বা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যে কথা শুরু হয়, যে সূরা শুরু হয়, সেটা সর্বৈব কোরআন সম্পর্কিত কথা। তার বেসিক পয়েন্ট থাকে কোরআন, মূল প্রতিপাদ্য থাকে কোরআন। তাহলে এখানে দুই কৃতজ্ঞতা আমরা সূরা ফাতির এবং সূরা সাবাকে আমরা দেখলাম যে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। এখন এই কৃতজ্ঞতা আদায়ের বিভিন্ন অবস্থায় আমরা কোথায় এসেছি? ওয়াল কোরআনিল হাকিম, সূরা ইয়াসিন। এরপরে কোথায় গেছি? ওয়াসসাফাতে সাফান, ফাজ্জাজিরাতে জাজরান, ফাত্তালিয়াতে যিকরান, ফেরেশতাদের বক্তব্য। এখানে মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্নাকা লামিনাল মুরসালিন কনফার্ম করছেন রব্বুল আলামিন যে তুমি আমাদের বার্তাবহদের একজন। তোমার কাছে যা নাজিল হচ্ছে তানজিল আল আজিজুর রাহিম। কেন? লিতুনজিরা কওমান, এমন এক জাতিকে সাবধান করতে, মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। এই যে ছবি যদি দেখতে পারা যায় যে আমি যে প্রসঙ্গ পড়ে যাচ্ছি সেই প্রসঙ্গ কি, এরপর সূরা সাফাত, ইয়াসিনের পরে সূরা সাফাত, ফেরেশতাদের কাহিনী এখানে বলা হচ্ছে, তাদের অবস্থানটা জগতে কোথায়। তো সেই সাফাতেরও আমরা একটা জায়গায় এসে পড়েছি যে আমরা দেখেছি যে ওয়ামা মিন্না ইল্লা লাহু মাকামুন মালুম, আয়াত 164-তে, যে আমাদের মধ্যে এমন কেউ নেই যার অবস্থানটা তার জানা নেই, তার জন্য মাকামুন মালুম, একটা সুনির্দিষ্ট অবস্থান রয়েছে, তার কোথায় তার ডিউটি। আমরা কি আমাদের অবস্থানকে নির্ণয় করে নিয়েছি? আমাদের কাছে আমাদের যে জিজ্ঞাসা কোরআন পড়লে হয় যে আমরা কি এই জগতে, এই সমাজে, এই অবস্থানে, এই পৃথিবীতে আমাদের কার কি অবস্থান, এটা কি আমরা দেখেছি? আমাদেরকে মানুষ যে অবস্থান নির্ণয় করে দেয়, আমরা সেগুলোকে মনে করি এই বুঝি আমার অবস্থান। না, আসলো সূরা সাদ। তো সূরা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এখানে সাদ ওয়াল কোরআন জি আয-যিকর, শপথ কোরআনের, যে কোরআন স্মরণ জাগিয়ে দেয়, স্মরণ জাগানিয়া বা স্মারক। বাল আল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, কিন্তু যারা এই কোরআনকে অগ্রাহ্য করে, তারা কি কারণে অগ্রাহ্য করে? এই কারণে যে তারা স্থানীয়ভাবে তারা একটা সম্মান ভোগ করে, তাই না? এবং আছে একটা গোড়ামির মধ্যে, যেটা ধর্মীয় গোড়ামি। এখন দেখুন, প্রতিষ্ঠিত ধর্মে কোরআনের কোনো স্থান নেই। আসুন মিলিয়ে দেখুন, আমাদের প্রতিষ্ঠিত ইসলাম ধর্মে কোরআন নফল ইবাদত, এর কোনো চর্চার কোনো ধরনের কোনো তাগিদ এই ধর্মে নেই। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, কত অসংখ্য ধ্বংস করেছি আমরা তাদের আগে, অর্থাৎ মক্কার লোকদেরকে আগে, জাতির পর জাতি। ফানাদাউ ওয়া লা তাহিনা মানাস, তারাও ডেকেছিল আমাদেরকে, চিৎকার করেছিল, কিন্তু তখন রক্ষা পাওয়ার তো কোনো সময় নেই। আমি যদি ধরেই ফেলি তখন তো আর বাঁচাবার প্রশ্ন আসে না। আগে আমি এত নোটিস করেছি, এত রকম করে বুঝিয়েছি, দেখো আসছে কিন্তু, আসছে কিন্তু, আসছে কিন্তু,
তখন যারা ফিরেছে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাও। আর যারা ফিরেনি তারা যখন আমি ধরে ফেলেছি এখন চিৎকার করলে লাভ নেই। ওয়াজিবু আন জাআহুম মুনজিরুন মিনহুম। এবার তাদের অতীতের কথা বলা হচ্ছে যে এরা অবাক হতো, তাদেরকে অবাক করেছে এই ব্যাপারটা যে এসেছে তাদের কাছে একজন সাবধানকারী, তাদেরই একজন। ঘুরিয়ে ফিরিয়ে আপনি যদি একটু খোলা চোখে দেখতে চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন যেন কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনাকেই বলা হচ্ছে। মানে আপনার সংকোচ হবে, লজ্জিত হতে, আপনি লজ্জাবোধ করবেন যে আমি কেমন করে এই কথাগুলো আমার বন্ধু বান্ধব আমার আপনজনের কাছে বলবো। খুবই অস্বস্তিকর ব্যাপার এটা অনেকের কাছে। কিন্তু এই লাজ এই লজ্জা আপনাকে ভাঙতে হবে, এই কারণে যে এটাই আপনার কাজ। আপনি দাঁড়ান, আপনি দাঁড়িয়ে আপনার পরিমণ্ডলকে আপনি আগে কভার করেন এবং আপনার পরিমণ্ডলকে এই অবগতি দিন যে আপনি আল্লাহর কিতাব পড়েন এবং আপনি সেই কিতাবে কিছু বার্তা এমন আছে যাই লোকেরা জানে না, আপনি কর্তব্য বোধ করছেন জানাবার, আপনি জানাচ্ছেন। তাহলে যাদেরকে ধরার পরে চিৎকার করেছে আর যারা তখন বলেছেন আল্লাহ যে না এখন আর চিৎকার করে লাভ কি, এদের অবস্থা কি ছিল? আজিবু আন জাআহুম মুনজিরুন মিনহুম। তাদেরকে অবাক করেছে এই বিষয়টা যে তাদের কাছে একজন সাবধানকারী এসেছে, তাদেরই একজন, তাই না? ওয়াকাল আল কাফিরুন হাযা সিহরুন কাযযাব। এ তো এক মিথ্যাবাদী জাদুকর, তাই না? প্রেক্ষিতটা দেখে নিই। জাআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এই হলো মক্কার মূল প্রেক্ষিত। এই রহস্য অনেকের কাছেই স্পষ্ট নয়। মক্কায় যখন প্রথম আহ্বান করেন রসুল, তখন আহ্বানটা কি ছিল ভাই? 360 জন আল্লাহ নয়, আল্লাহ একজন। তাহলে সেই যে সারমর্ম যেটা একেবারে নির্যাস যেটা কথা, সেই কথাটা বেরিয়ে এলো এই জায়গাটায় সূরা সাদে, যে এদেরকে একে তো অবাক করেছে যে আল্লাহর মনোনীত সাবধানকারী এসেছে তাদেরই একজন, এবং সে যা বলে এ তো রীতিমতো মানে প্রকাশিত, মানে একেবারে মানে যা বলে মিথ্যাবাদীর প্রতারণা। সেহের মানে জাদু, জাদু মানে প্রতারণা। এখন এটা বলছি কি, অর্থাৎ এটা একে অপরের কথা, পারস্পরিক কথা। আজাল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এত আলেহা আমাদের, এত মান্য আমাদের, সে সেটাকে একজন বানিয়ে ফেলেছে। ইন্না হাদাল শাইউন উজাব, তো বিস্ময়কর ব্যাপার রীতিমতো। বলে কি লোকটা? মানে মানুষকে, সাধারণ মানুষকে মানে ভগবান সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, আল্লাহ সম্পর্কে কাঁপিয়ে দেওয়ার জন্য তো যথেষ্ট তখনকার মক্কার বিশ্বাস অনুযায়ী। বলে কি? আমরা 360টা ইলা দিয়ে পারছি না, আর এই বলতেছে ইলা মাত্র একজন। তো এটাই, এই আর কিছু কি লাগে অবাক হওয়ার ওর কথা, ওকে পাগল মনে করতে? একটা কথাই তো যথেষ্ট। ওয়ান্তালাকাল মালা মিনহুম আন ইমশু ওয়াসবিরু। তাহলে এখন বোঝা গেল যে এটা নেতারা বলেছিল তাদেরকে, সাধারণকে, যে চলো চলো চলো, ওয়াসবিরু, এবং তোমরা অবিচল থাকো, আলা আলিহাতিকুম, তোমরা যাদের যাদের উপাস্য মানো সেই উপাস্যদেরকে নিয়ে, ইন্না হাযা লাশাইউন ইউরাদ। এই বিষয়টাই আমাদের কাছে মনে হয় যে একটা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। মা সামি'না বিহাযা ফি মিল্লাতিল আখিরা। এই দেখুন শব্দগুলো যারা একটু লিখে রাখবেন, একটু নোট করবেন, তারাই উপকৃত হবেন। আখেরা শব্দটি আমরা জানি পরবর্তী, পরকাল, পরবর্তী, পরের, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে এইরূপ কথা তো আমরা নিকট অতীতকালের মিল্লাতের লোকদের কাছে শুনতে পাইনি। এটা বাংলায় নিকট অতীত লিখেছেন। কি বলবেন? তাহলে মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা, তার মানে এখানে আখেরা মানে সামনে, অর্থাৎ পরবর্তী, আর এখানে দেখাচ্ছে আখেরা মানে পূর্ববর্তী। এইটা বলেছি, কোরআন যারা একটু পড়েছেন তারা দেখে নেবেন ব্যাপারটা, যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু শব্দকে উল্টো ব্যবহার করেছেন প্রেক্ষিত অনুযায়ী।
এবং এইটা আল্লাহর যে তিনি অপ্রতিরোধ্য, যে তিনি এর দ্বারা একটা উল্টো কথাকে তিনি বোধ তৈরি করছেন সিধে, অর্থাৎ এইটা এখানে তোমাদের কাছে, তোমরা এইটা জানতে, এইটা এখানে এই অর্থ হবে, বুঝে নাও। এটা মানবীয় সাহিত্যে এটা সম্ভব না। অর্থাৎ কোরআন যে সর্বৈব আল্লাহর কথা, কত রকমভাবে আমাদের ক্ষুদ্র জ্ঞান, আমরা কতটুকু আর আল্লাহ বুঝতে দিয়েছেন যতটুকু সেই অনুযায়ী বলছি। মানে এই যে ব্যাপারটা, বহু শব্দ আছে উল্টো ব্যবহার করেছে, এটার মানে এখানে এই ইন হাদা ইল্লা ইখতিলাক, এগুলো বানানো কথা ছাড়া, মন গড়া কথা ছাড়া কিছুই নয়। কারা বলছে? মক্কার নেতারা। সেই নেতাদের কাহিনী আমরা সূরা আনআমের যে ডিটেইলস আমরা দেখিয়ে দিচ্ছি, তাই না? এবং এই আজিবু যা আহম মঞ্জিরুন, এটা সূরা ইউনুসে দেখেছি, আরাফে দেখেছি, আনআমে দেখেছি। আমরা দেখেছি যে নূহ আলাইহিস সালাম থেকে কথা শুরু হয়েছে, যে এদেরকে অবাক করেছে সেটাই যে এদের দিক থেকে একজন এসেছে এদেরকে সাবধান করতে। আর এইখানে যে কথাটা আমরা কোরআন সম্পর্কে দেখাতে চেয়েছিলাম সেটা হলো যে সূরা বাকারার 151। একশো 29 আমরা দেখব ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম। আগের প্রার্থনা আপনারা পড়েছেন এবং আপনারা জানেন, বলছেন যে প্রভু, সেই যে আমার মানে তোমার প্রতি সমর্পিত একটা আমার বংশধারা থাকবে, তাদের মধ্যে তুমি একজন রাসূল উঠাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রাসূলের কাজ কি সেই ব্যাপারটা আগে সকলের সামনে স্পষ্ট হোক। রসুলের কাজ হলো সে তেলাওয়াত করে শোনাবে, যেভাবেই বুঝি আমরা, সে পড়ে শোনাবে, অনুশীলন করবে তাদের সামনে আয়াতিকা, তোমার পাঠানো আয়াত। এবং এই আয়াতের লিঙ্কে আমরা যদি পেছনে যাই তাহলে আমরা দেখব যে আয়াতকে যারা অস্বীকার করেছে তারাই জাহান্নামের অধিবাসী। একথা আল্লাহর স্পষ্ট ঘোষণা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, আয়াত 39 সূরাতুল বাকারা। এবং এটাই আল্লাহর ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, হুদান অর্থাৎ হেদায়েত আসে আয়াত আকারে। তো সেই ব্যাপারটা এখন কি হবে, রসুল যদি পাঠায় তো রসুল কি করবেন? তিনি পড়ে শোনাবেন তোমার বাণী ও বার্তা, ওয়ায়ু আল্লিমুকুম হুমুল কিতাব, এবং তাদেরকে তোমার বিধিবিধান শেখাবে, ওয়াল হিকমা, কেন কি জন্য দিয়েছ তা বুঝিয়ে দেবে, ওয়া ইউযাক্কিহিম, এবং সে তাদেরকে পরিশুদ্ধ করে তুলবে। এইটা একজন মানুষ যিনি জীবনের সবটুকুই আল্লাহতে নিবেদিত করেছেন, যেটা আমরা সূরা সাফফাতে দেখেছি, পুত্রকেও তিনি কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, যেখান থেকে আল্লাহ তাকে একটা রক্ষা করেছেন, সেটা ভিন্ন আমরা পড়েছি। তো তিনি বলছেন যে এই তার বোধে এসেছে যে এইভাবে হলে মানুষ পরিশুদ্ধ হবে। মানুষ পরিশোধনের যে বিষয়টা তার বিবেচনায় এসেছে তা এই আয়াত শুনবে, বিধিবিধান অনুশীলন করবে, এবং রসুল যদি সেগুলোকে বুঝিয়ে দেন তাহলে ভালো করে বুঝবে, এবং এইভাবে মানুষ একসময় পরিশুদ্ধ হবে। এই কথাটার জবাব রব্বুল আলামিন দিয়েছেন 151-তে। এইখানে কাবা প্রসঙ্গে যে ব্যাপারটা আছে সেটা তো আমরা দেখলাম 141 থেকে, বড় বড় কথা আছে, 142 থেকে শুরু হয়েছে কাবা প্রসঙ্গ, দ্বিতীয় পারা। সেইখানে 150-এর শেষ আয়াত শেষে যে ফালা ইয়াখশাউহুম ওয়াখশাউনি, অর্থাৎ তোমরা যখন দাঁড়িয়ে গেছো আমার পক্ষ হয়ে, এখন আর তোমরা কাউকে ভয় পাবে না, ভয় পাবে আমাকে। কেন ভয় পাবে? লে উতিম্মা নেয়ামাতি আলাইকুম, যেন আমি পূর্ণ করতে পারি আমার যে করুণা তা তোমাদের উপরে, ওয়া লাআল্লাকুম তাহতাদুন। তাহলে এখন দেখা যাচ্ছে এইটা আপেক্ষিকতার মধ্যে পড়ে আছে, যে এবং যেন তোমরা তখন সঠিক পথে পরিচালিত হতে পারো। তাহলে সঠিক পথে পরিচালিত হতে গেলে আমাকে আল্লাহর করুণাকে পূর্ণ করে নিতে হচ্ছে আমার মধ্যে।
দলিল হিসাবে সামনে রেখেছি যে একটুক একটুক ছেলে 5 বছর 7 বছরের ছেলে কোরআন মুখস্থ করতে পারে, বাকি থাকে শুধু ভাষার অর্থ বোঝা। বহুবার উচ্চারণ করেছি যে একদম হিউম্যান সায়েন্স ভাষা বিজ্ঞানীরা বলেন যে মানব সন্তান এমন যোগ্যতার অধিকারী, সে যারই হোক, মুচি হোক, চামার হোক, কামার হোক, কুমার হোক, যার পুত্রই হোক না কেন বা যার সন্তানই হোক না কেন, ছেলে মেয়ে, তোমরা যদি তাদেরকে 3 থেকে 7 এই 4 বছরের মধ্যে পৃথিবীর যে কোনো দ্বিতীয় এবং তৃতীয় ভাষা যদি শেখানো হয়, তাহলে সে ওই দুটো ভাষা এমনভাবে সে বুঝতে পারবে, শিখতে পারবে, বলতে পারবে যেমন সে তার মাতৃভাষা আপনা থেকেই শেখে। তাহলে 6 বছরে 7 বছরে কোরআন মুখস্থ, 10 বছরে ভাষা পরিষ্কার, যে কোরআনে কি পড়েছি আমি তা জানি। আর যদি এমন সিস্টেম থাকতো যা পড়ছি তা বুঝতেছি, ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে উপস্থিত, কিন্তু ঠিক সেইভাবে যেমন ইংলিশ মিডিয়ামে কোনো বাচ্চাকে কোনো একটি শব্দ বোঝাতে গেলে বাংলা দিয়ে বোঝানো যায় না, একটি বাংলা কথাকেও বোঝাতে গেলে ইংরেজি দিয়ে বোঝাতে হয়। আমরা মুসলিম জাতি এরকম হলাম না কেন? কোরআনের ভাষা আমাদের মুখে আসলো না কেন? এ প্রশ্ন যথাস্থানে কিন্তু এমনভাবে দাঁড়িয়ে গেছে এখন যে যার কোনো উত্তর কারো কাছে নেই। এই কোরআনের শব্দগুলো তো আমাদের মুখে উচ্চারিত কথা হতে হতে প্রত্যেকটা বাণী আমাদের মুখে মুখে চর্চা হবে, আমরা একে অপরকে এই বাণী দিয়ে কথা বলবো, পারছি না কেন? এটা আমাদের কাছে কাফ আইন গাইনের মধ্যে রয়ে গেছে এবং এটাকে এত দূরে সরিয়ে দেওয়া হয়েছে যে ধারে কাছে আমরা নাই। নাম কিন্তু আমার সৈয়দ অমুক ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই প্রসঙ্গ বেড়েই যাচ্ছে এখন এই কারণে যে যেহেতু আমরা এখন কোরআনের শেষ দিকে চলছি, ঘনীভবনের দিকে চলছি কথাগুলো, এবং এই কথাগুলোর বিস্তারটা এইখানে 21 বলছে কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম, এইটা দেখাবার জন্য এখানে এনেছি সূরা বাকারার 151-তে, যে তোমাদেরকে কিভাবে পূর্ণ করব, রসুলের সঙ্গে আমাদেরকে মিলিয়ে দিচ্ছেন কিভাবে রসুল আল্লাহ। তাই না? এই সূরারই শেষে আমরা দেখেছি আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, বিশ্বাস এনেছে স্বয়ং বার্তাবাহক যা তার কাছে নাজিল করা হয়েছে তার প্রতিপালকের পক্ষ থেকে, এবং বিশ্বাসীরাও ঠিক এইভাবে। কিন্তু রসুল শুনেছেন, তার কাছে ওহী এসেছে তার অন্তরে, এনেছেন ফেরেশতা, আর বিশ্বাসীরা রসুলের জবানিতে শুনেছেন, কিন্তু এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। এখানে দেখুন তুলনা করছেন কার সাথে? যেভাবে আমি পাঠিয়েছি তোমাদের মধ্যে একজন বার্তাবাহক, তোমাদের থেকে নিয়েই মেনকো ইয়াতলু আলাইকুম আয়াতিনা, সে তোমাদেরকে পড়ে শোনায় আমাদের বাণী ও বার্তা, ওয়ায়ুজাক্কিকুম, ওখানে জাক্কিকুম ছিল একদম 4র্থ নাম্বারে, এখানে চলে আসলো 2য় নাম্বারে। মানে আয়াত শুনলেই সে তোমাদেরকে পরিশুদ্ধ করছে, অর্থাৎ আয়াতই পক্ষ বিপক্ষ নির্ণয় করে দিচ্ছে। এই আয়াত কি তোমার ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে তুমি আল্লাহকে চলে আসো, যদি চলে আসো তাহলে কি হবে? ইউআল্লিমুহুমুল কিতাব, এইবার তোমরা বিধিবিধান তোমার কাছে জানতে আগ্রহী হবে তুমি, এবং তখন তিনি তোমাকে শিখিয়ে দেবেন ওয়াল হিকমা, এবং কেন কি জন্য দিয়েছেন তা বুঝিয়ে দেবেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং আরো কিছু শেখাবেন তিনি যা তোমরা অন্য কোনোভাবে জানতে পারতে না। ওই যে সুইচটা ডান পাশের, চলুন। তো এই যে অনেকের কাছেই ব্যাপারটা মানে একটু হজবরলা মনে হয় যে এই এক ধারাবাহিকতা থেকে কোথায় চলে গেলাম, কিন্তু যদি একটু শান্তভাবে আনুন। আমি আবারও আসছি যে সাদ ওয়াল কোরআন জি যিকর, সূরাতুস সাদ, হ্যাঁ, এই কোরআন স্মরণ জাগানিয়া, বাল আল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক, কিন্তু যারা অগ্রাহ্য করে, যারা মানে না, তারা রয়েছে একটা তাকতা, একটা সম্মানের উপরে, তাদের সম্মান এবং তাদের গোড়ামি তাদেরকে বাধা দেয়। কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, এদের আগে কত অসংখ্য জাতি আমরা ধ্বংস করেছি। ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস, দেখেছিল সেই ধ্বংস হওয়ার সময় আমাদেরকে, কিন্তু তখন তো আর আমরা রক্ষার কোনো নিয়ম আমাদের নাই। ওয়াজিবু, এইখান থেকে আমরা গিয়েছিলাম 151 সূরা বাকারা 129। অবাক করেছে এই ব্যাপারটা যে জাআহুম মুনজিরুন মিনহুম,
আর আল্লাহ বলছেন 51-তে, কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সিহরুন কাযযাব। এই কারণে যারা নেয়নি তারা বলে যে এই এক মিথ্যাবাদী জাদুকর। আজআলা আলিহাতান, তাই না, ইলাহান ওয়াহিদা, এতগুলো ইলাহ আলেহা এতগুলো মান্য নিয়ে পারছি না, আরে বানিয়ে দিল একজন। ইন্না হাযা লাশাইউন উজাব, এই ব্যাপারটাই তো বিস্ময়কর। ওয়ান তালাকাল মালাউ মিনহুম আন ইমশু ওয়াসবিরু, এবং নেতারা এই কথা বলে চলে যাচ্ছে আর বলছে চলো চলো চলো, থাকো তোমরা অবিচল তোমাদের আলেহাদের উপর, উপাস্যদেরকে নিয়েই। ইন্না হাযা লাশাইউন ইরাদ, নিঃসন্দেহে এই এমন কোনো একটা ব্যাপার যার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। মা সামায়না বিহাযা ফি মিল্লাতিল আখিরাহ, আমরা তো আমাদের অতীতের জাতিদের মধ্যে এইরকম কোনো ইতিহাস শুনিনি। ইন হাযা ইল্লা ইখতিলাফ, এগুলো সব মন গড়া কথা, বানানো কথা। আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আর লোক পায়নি আল্লাহ আমাদের মধ্যে, কেবল ওর উপরেই নাজিল করলেন আল্লাহ স্মরণিকা। এখানে জিক্র আসলো আবার, এই পাঠ্য ওর উপরেই নাজিল করলেন আল্লাহ। বাল হুম ফি শাক্কিন মিন যিকরি, তাহলে আল্লাহ কি বলে দিচ্ছেন আমাদেরকে যে এরা, মানে যারা এই গোলামিতে, যারা এই স্থানীয়ভাবে সম্মানিত কোনো একটা অবস্থার উপরে যারা থাকে, এবং সেটা আমাদের গোটা আলেম ওলেমা আল্লামা অমুক তমুক পীর মাশায়েখ সবার কাছে দেখুন, ধরে দেখুন ব্যাপারটা, সকলেই এই দুর্বলতায় আক্রান্ত। আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, এতটাই সাধারণ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের মধ্যে ওকেই, ওর উপরেই মানে আল্লাহ নাজিল করলেন, ওর উপরেই নাজিল হলো আমাদের মধ্যে এই পাঠ্য। বাল হুম ফি শাক্কিন মিন যিকরি, আল্লাহ বলে দিচ্ছেন সঙ্গে সঙ্গে যে আসলে এরা কি, এরা আমার এই পাঠ্য সম্পর্কে এরা সন্দিহান। মিন যিকরি, যে পাঠ্য আমি দিয়েছি ওটার ব্যাপারেই সন্দিহান এরা। বাল্লাম্মা ইয়াযুকু আযাব, এবং এদের এই সন্দেহের ঘোর কখনোই কাটবে না যে পর্যন্ত না এরা আযাবের বা শাস্তির আস্বাদন করবে। আম ইনদাহু খাযাইনু রাহমাতি রাব্বিকা, এই এখানে খাযাইনু রাহমাতি রাব্বিকা, তোমার প্রতিপালকের করুণার ভান্ডার কি তাদের কাছে, করুণার ভান্ডারগুলো কি তাদের কাছে? আল আজিজ আল ওয়াহাব, যিনি মহান দাতা এবং যিনি সর্বশক্তিমান। আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি কর্তৃত্ব ওই আকাশমণ্ডলের পৃথিবীর তাদের। ওয়ামা বাইনাহুমার, যা কিছু আছে ওই আকাশ পৃথিবীর মাঝখানে। ফালিয়ারতাকু ফিল আসবাব, তাহলে এরা একটু উচ্চতর জগতে উঠে দেখাক না। জুনদুন, তুচ্ছ করে বলছেন আল্লাহ, একটা দল, পাকানো দল, মানে একটা বাহিনী। মা হুনালিকা মাহজুমুন মিনাল আহজাব, যারা এখানেই পরাজিত হবে। এত বড় বড় দল গেল, বড় বড় জাতি গেল, সবই তো পরাজিত, এরা তো এখানেই পরাজিত হবে। এবার চলে গেলেন আল্লাহ ইতিহাস। কাযযাবাত কাবলাহুম কওমু নূহ, মানে একজন ছাত্রকে রব্বুল আলামিন, আমরা যদি আমাদের এই এডুকেশন সিস্টেম তো আমরা করেছি, বোর্ডের লেখা বই পুস্তক আছে, অমুক আছে তমুক আছে, মানুষ রচনা করা কত বিষয়ের কত বই আছে। তো আমরা যদি কোরআনের বর্ণনা ভঙ্গিটা একটু আমাদের সেই লেখকরা দেখতেন, বা আমাদের মধ্যে যত লেখক আছে সাহিত্যিক আছে তারা যদি কোরআন সম্পর্কে কিঞ্চিত অবগতিও তারা নিয়ে নিতেন তাদের জীবনে, তাহলে তাদের এই লেখার মান, এই বর্ণনার মান কোথায় পৌঁছে যেত। কাযযাবাত কাবলাহুম কওমু নূহিন ওয়া আদুন ওয়া ফিরআউন যুল আওতাদ, প্রত্যাখ্যান করেছিল এদের আগে, অর্থাৎ এই মক্কার লোকদের আগে, নূহের জাতি, আদ জাতি এবং ফেরাউনের জাতি, যারা মানে ছিল বাহিনী, যুল আওতাদ। এরপরে ওয়া সামুদ ওয়া কওম লূত, সামুদ জাতি, লূতের জাতি, ওয়া আসহাবুল আইকা, এবং আইকার অধিবাসী, উলাইকাল আহজাব, এরাই ছিল সেই আহজাব, এরাই ছিল সেই দল, এটাই ছিল বড় বড় বাহিনী যারা বিরোধিতা করেছে আমাদের সালাতের। ইন কুল্লু
ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলু ফাহাক্কা ইকাব, এদের প্রত্যেকেই আর কিছুই করেনি, করেছে তাদের কাছে পাঠানো আমার বার্তাবাহকদেরকে অস্বীকার করেছে, তাই তারা এই শাস্তির যোগ্য হয়েছে। তারা ফাহাক্কা ইকাব, এবং তাদের উপরে আমাদের শাস্তি কার্যকর হয়েছে। ওয়ামা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, কিসের অপেক্ষা, ঠিক সূরা ইয়াসিনের ভাষায় এখানে, আর কিসের অপেক্ষায় আছে এরা, একটা মাত্র শব্দ ছাড়া, মা লাহা মিন ফাওয়াক, এবং দ্বিতীয়বার তো আর হবে না, মানে এরা তো ওই এক শব্দেই এরা শেষ, দ্বিতীয় শব্দ শোনার যোগ্যতাও তো এদের নেই। ওয়া ক্বালু রাব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এই জায়গাটায় আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা একটু বাস্তবতা বোঝার চেষ্টা করব। হে নবী, ধৈর্য ধারণ করো এই লোকদের কথাবার্তার ব্যাপারে, আর ইহাদের সামনে আমাদের বান্দা হিসাবের চূড়ান্ত দিনের আগেই, আর তাহারা বলে যে হে আমাদের প্রভু, হিসাবের চূড়ান্ত দিনের আগেই আমাদের অংশ আমাদেরকে অনতিবিলম্বে বুঝাইয়া দাও। মানেটা কি? এইভাবে কি কেউ প্রার্থনা করে? খেয়াল করি আমরা প্রভু, এইটা কি আমরা উল্লেখ করি যে প্রভু কিয়ামতে তুমি আমাদেরকে কি দেবা না দেবা সেটা রাখো, এখন আমাদেরকে দুনিয়াতেই দাও? কি বুঝে নেব আমরা? রব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, একটু দেখুন, একটু তাড়াতাড়ি কর, যে অংশ আমাদের জন্য হিসেবের দিনের আগেই আমরা একটু ভোগ করে নিই। তার মানে এইটুকুকে আমরা যদি মানুষের মানসিকতার পরিচায়ক হিসেবে ধরে নিই, তাহলে আমার মনে হয় যে সমস্যাটার সমাধান হয়ে যায়। পৃথিবীকে মানুষ এমনভাবে চায় যে প্রভু হিসেব কিতাব কি হবে না হবে সেটা তো থাকলো পড়ে, সেদিন যা হবে সেদিন তো ক্ষমা করেই দেবে। ধর্মবেত্তারা তো বলেই চলেছেন বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, চলছেই এ কথা অনবরত। আর এখানে বলছেন যে এরা বলে, এদের এই ব্যাপারটা যে এর আগের একটা দেখুন, ওয়ামা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, একটা মাত্র শব্দ, মানে কিয়ামতের ব্যাপারটা, মা লাহা মিনাল ফাওয়াক, মিন ফাওয়াক, দ্বিতীয় কোনো বিস্ফোরণ হবে না তাদের জন্য, একটাই যথেষ্ট। ওয়া ক্বালু রাব্বানা আজ্জিল লানা কিত্তানা, আমাদের অংশে যা কিছু আছে প্রভু তাড়াতাড়ি দিয়ে দাও, ক্বাবলা ইয়াউমিল হিসাব, হিসেবের আগে। তাহলে বোঝা গেল একদল লোক যাদের অস্তিত্বের মধ্যেই হিসেবের ব্যাপারটা নেই। তাহলে আমরা একটু অনেক পেছনে আমরা ছোট্ট একটা প্রসঙ্গ দেখব, সূরা আরাফের 179, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে কার্যত আমরা উৎপন্ন করে যাচ্ছি, ছড়িয়ে দিয়ে যাচ্ছি জাহান্নামের জন্যই অনেক জিন এবং অনেক মানুষ। আমরা আর এ আয়াতে যাব না, মানে এটা আবার আর একটা নতুন দুয়ার খুলবে। শুধু আমরা ইশারা দেখালাম যে 179 সূরা আরাফ। তো এখন ওয়া ক্বালু রাব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, এটা কথাটা কারা বলতে পারে? যারা নিতান্তই পৃথিবী কেন্দ্রিক জীবনে বিশ্বাসী, যারা আদৌ পরকাল বিশ্বাস করে না, যাদের ভিতরে পরকাল বিশ্বাস কোনোভাবে তারা নিজেরাও বসাতে পারেনি। এই জন্য প্রভু দেখছি সবাই পায়, আমাদেরটা এখানেই দিয়ে দাও, ও পরে কি হবে না হবে সেটা তোমার ব্যাপার। রসুলকে বলছেন ইসবির আলা মা ইয়াকুলু, এটা এক ধরনের কটাক্ষ ওরা করেছে রসুলকে। এই তোমার তো আল্লাহকে বলো যে আমাদের যা ভাগ আছে তা এখানে দিয়ে দিতে, পরকালে কি পাবো না পাবো ওটা রাখ। আল্লাহ বলছেন তুমি অবিচল থাকবে তোমার অবস্থানে, এরা যাই বলুক না কেন। এবার ওয়াজকুর আবদানা দাউদ জাল আইব, এদেরকে একটু ইতিহাস শোনাও আমাদের বান্দা দাউদের, যে শক্তির অধিকারী ছিল। ইন্নাহু আওয়াব, প্রেক্ষিতের মানে বর্ণনা যেটা সেটাও একটু লক্ষ্য করি
যে মক্কার লোকেরা কি ছিল, একেবারে নিতান্তই অসহায় দরিদ্রজন, মানুষের ভিক্ষা খেয়ে এরা বেড়াত। যেমন আজকের গোটা ইসলামী সমাজের যত ধর্মীয় নেতৃত্ব সব কিন্তু মানুষের ভিক্ষার উপরে দাঁড়িয়ে আছে। মানে আপনি একটু যদি যেটার টেস্ট কেস হিসাবে লিটমাস টেস্টের মতো যদি করতে চান, তাহলে যে কোনো একজন সচেতন ব্যক্তি আপনি যাবেন, যে মনে করুন এই দুনিয়াদার মানুষ মসজিদে যায়, নামাজ পড়ে, তার সাথে গিয়ে আপনি একটু বলবেন যে হুজুররা পয়সা নেওয়ার ব্যাপারটা তো আল্লাহ, দেখবেন যে আপনি সে আশ্চর্য হয়ে আপনার দিকে বড় বড় চোখ করে বলবেন তাহলে হুজুররা খাবে কি? তার মানে হুজুরদের জীবিকার দায়িত্ব জনগণের, ঠিক যেমন মক্কার লোকদের জীবিকার দায়িত্ব ছিল 360টা গোত্রের। তারা যা নিয়ে মক্কায় আসতো সেগুলোই এখানে কেনা বেচা এবং নানানভাবে বিভিন্ন ধরনের ট্যাক্স চাঁদাবাজি করে, এটাই ছিল মক্কার লোকদের সর্দারদের মূল উপার্জন। তো এর উপরে দাঁড়িয়ে আমরা শেষে দেখতে পাবো ইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। যেই ঘরের প্রভুর এই ফ্যাসিলিটিস ভোগ করছে যারা, তাদের তো উচিত যে তারা যেন এই ঘরেরই প্রভুর গোলামি করে। তো ইসবির আলা মা ইয়াকুলুন ওয়াজকুর আবদানা দাউদ, তুমি একটু আলোচনায় আনো আমাদের বান্দা দাউদের কথা। সে ছিল শক্তির অধিকারী, ইন্নাহু আওয়াব, তা সত্ত্বেও সে ছিল আমাদের দিকে ফেরা। শক্তির বর্ণনা কি? ইন্না সাখারনাল জিবালা মাহু, আমরা অনুগত করে দিয়েছিলাম তার জন্য, তার সাথে পর্বতমালাকে। ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, সে যখন তসবিহ করত আমাদের সকাল সন্ধ্যায়। ওয়াত-তায়রু মাহশুরাতান, এবং পাখিদের হাসর হয়ে যেত, পাখিদের একেবারে মানে জমায়েত হয়ে যেত। কুল্লুন লাহু আওয়াব, সকলে তার প্রতি মানে ছিল ফেরা, অর্থাৎ মানে সে যা বলতো সকলে তাই বলতো। আমাদের জারি গান সারি গানকে এখানে সামনে আনতে পারে। তাহলে পর্বতমালা এবং গোটা পাখি জগৎ দাউদ আলাইহিস সালামের মানে দাউদ আলাইহিস সালামের অনুগত ছিল। অনুগত ছিল কিভাবে? যে তিনি যখন আল্লাহর তসবিহ করতেন সকাল সন্ধ্যায়, তখন তারা তার সঙ্গে থাকত। এটা গেল মানে প্রার্থনার ব্যাপারে। ওয়া শাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব, এবং আমরা খুব শক্তিশালী করে দিয়েছিলাম তার রাজত্বকে, এবং দিয়েছিলাম তাকে বুদ্ধি জ্ঞান পরিচালনার, রাজত্ব পরিচালনার। ওয়া ফাসলাল খিতাব, এই কথাটুকু মনে রাখতে হবে। এই জন্য যে সামনে একটা মানে প্রসঙ্গ আসছে, সেই প্রসঙ্গে এই কথাটা থাকে না, নড়ে যায়, এই জন্য কথাটা মনে রাখতে হবে। ফাসলাল খিতাব, কথার ক্ষেত্রে যে কথাই তিনি বলতেন সেই কথাটাই ছিল মানে ওই বলে না যে মানে কি হাকিম নড়ে তো হুকুম নড়ে না। তো যেহেতু দাউদ রাজা, তো রাজার কথা ফাসলাল খিতাব, একদম মানে চূড়ান্ত কথা, রাজার আজ্ঞা, তো সেটাই মানে আইন। তো এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ, তো আমরা মানে ওয়া শাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। তো ওয়াহাল আতাকা নাবাউল খাসমে ইদ তাসাওয়ারুল মেহরাব। তো আলহামদুলিল্লাহ আমরা আয়াত 20 পর্যন্ত সূরা সাদের বিভিন্ন আলোচনা সহ আমরা যেটুকু করলাম, এখানেই আমরা তিলাওয়াত শেষ করছি। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি আমরা যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবানা রসুল, এবং আমরা অনুসরণ করছি তোমার বার্তাবাহকের। ফাকতুবনা মা শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।